পদ্মশ্রীর মতো পদ্মভূষণ পুরস্কারের জন্যও দুঃখু মাঝির নাম প্রস্তাব করতে চলেছে হিন্দু মহাসভা। পুরুলিয়ার প্রত্যন্ত বাঘমুন্ডি ব্লকের সিন্দরি অঞ্চলের গ্রাম সিন্দরির 5 দশকের বেশি সময় ধরে 5,000-এর বেশি গাছ লাগানোর জন্য গত বছর ভারত রাষ্ট্রের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন দুঃখু মাঝি। কিন্তু অনেকের কাছেই অজানা দুঃখু মাঝির নাম প্রস্তাব এবং অনলাইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে বিশেষভাবে সাহায্য করেছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। সম্প্রতি হিন্দু মহাসভার সদস্যরা আবার সৌজন্য সাক্ষাতে বাঘমুন্ডি গেলে দুঃখু মাঝির আর্থিক দারিদ্রতা জনসমক্ষে চলে আসে। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুঃখু মাঝিকে বাড়ি তৈরির জন্য 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন বলে খবর। এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুঃখু মাঝি। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ওনার বক্তব্য, হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন বলেই আজ উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। কিন্তু যেহেতু পদ্ম পুরস্কারে কোনো আর্থিক সহায়তা পাওয়া যায় না, তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার ফলে শুভেন্দু অধিকারীকেও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পদ্মশ্রীর দুঃখু মাঝি। এ বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, আগামী দিনে পদ্মশ্রীর মতো পদ্মভূষণ পুরস্কারের জন্যও আমরা দুঃখু মাঝির নাম প্রস্তাব করারও অনলাইন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ একদিকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এবং অন্যদিকে পরিবেশ দূষণের মতো বিপদের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে গেলে দুঃখু মাঝির মতো ব্যক্তিদের দেখানো পথেই পৃথিবীতে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। হিন্দু মহাসভার সম্মানীয় সদস্য দেবব্রত কৈরি এবং অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল দুঃখু মাঝি সম্পর্কে তথ্য সংগ্রহ করে নাম নথিভুক্ত করতে বিশেষভাবে সহযোগিতা করেছিলেন বলে দেবব্রত কৈরি এবং অনামিকা মণ্ডলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী।